ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করছেন এবার একদম সোজাসুজি চন্দ্রবাবু নাইডু, এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এমন কেন ব্যবহার করছেন সেটাই কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠেছে। তার কারণ রীতিমতন তিনি কিন্তু বলছেন যে ট্যারিফ যে 25% লাগু করেছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেটার বিরোধিতা করবে পার্সোনালি অন্ধ্রপ্রদেশ সরকার। অর্থাৎ বাণিজ্য ক্ষেত্রে ভারতের সঙ্গে আমেরিকার যে একদম বাণিজ্য সম্পর্ক, সেটার উপর 25% সমস্ত ক্ষেত্রেই কিন্তু ট্যারিফ ঘোষণা করেছে আমেরিকান প্রেসিডেন্ট, এবং সেটাকে পার্সোনালি বিরোধিতা করতে চাইছেন চন্দ্রবাবু নাইডু। এবং এই মুহূর্তে বুঝতেই পারছেন যে এনডিএ সরকার যখন কোনো কথা বলছে না এই ট্যারিফ সম্বন্ধে, এমনকি একদম অপারেশন সিন্দুর থামিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তেমন কথা তিনি দাবি করেছেন 30 বারেরও বেশি, সেটা নিয়েও কোনোভাবেই একদম সংসদের অভ্যন্তরে মুখ খোলেননি নরেন্দ্র মোদী। সেইখানে একদম চন্দ্রবাবু নাইডু এনডিএ সরকারের 16 জন সাংসদ দিয়ে, যিনি একদম সাপোর্ট করছেন এনডিএ সরকারকে, তিনি কোথাও গিয়ে ট্যারিফের বিরোধিতা করছেন। এটা কিন্তু নজিরবিহীন একটা ঘটনা, এবং এই মুহূর্তে সারা দেশের রাজনীতি কিন্তু এই দিকেই তাকিয়ে আছে যে কিভাবে চন্দ্রবাবু নাইডু একদম মোদী সরকারের বিপক্ষে যায়। এবং এই মুহূর্তে রীতিমতন কিন্তু একটা জল্পনা উস্কে উঠেছে যে মোদী সরকার কি কোথাও এই মুহূর্তে কমজোর হচ্ছে, এবং তারই কি একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেই সমস্ত খবরের ডিটেলস নিয়ে উপস্থিত হয়েছে আমি এই মুহূর্তে। শেষ অবধি দেখুন এই ভিডিও, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই মুহূর্তে আপনারা জানেন যে একদম কিন্তু মোদী সরকার, নরেন্দ্র মোদী সরকার যেভাবে তৈরি হয়েছে, 240টা মাত্র আসন পেয়েছে তারা সারা ভারতবর্ষ জুড়ে, এবং বিজেপির 240টা আসনের বাইরেও 16 জন একদম সাংসদ দিয়ে কিন্তু সাপোর্ট করেছেন চন্দ্রবাবু নাইডু, এবং তাছাড়াও 12 জন সাংসদ দিয়ে তৈরি একদম সাপোর্ট করেছেন নীতিশ কুমার বিহার থেকে। এবং সেই জায়গায় চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে কিন্তু বিভিন্ন সময় প্যাম্পার করেন একদম নরেন্দ্র মোদী। এবং সেই জায়গা থেকে চন্দ্রবাবু নাইডু এই মুহূর্তে তিনি যে কথাটা বলছেন যে কোনো মতে তিনি ট্যারিফটাকে মানবেন না, ট্যারিফে যে 25% একদম বাণিজ্য ঋণ বাড়িয়ে দেওয়া হয়েছে, বাণিজ্য ক্ষেত্রে একদম ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছে, সেটাকে তিনি মানবেন না। এবং সেই প্রেক্ষাপটে তিনি বলছেন যে তিনি সরকারের পক্ষ থেকে, অন্ধ্রপ্রদেশ সরকার সেটা বিরোধিতা করবে। কিন্তু বিরোধিতা করলে হবে কি করে, কারণ নরেন্দ্র মোদী তো এখনো পর্যন্ত কিছু বলছেন না, কিংবা নরেন্দ্র মোদীর সরকারের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রী বা অন্য কোনো মন্ত্রীও কিছু বলছেন না। তার কারণ সোজাসুজি কোথাও গিয়ে নরেন্দ্র মোদীর সরকার কিন্তু এই মুহূর্তে একদম ডোনাল্ড ট্রাম্পের সরকারের সম্বন্ধে কিছু বলতে গিয়ে বেশ খানিকটা আটকাচ্ছেন। তার কারণ ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে অপারেশন সিন্দুর নিয়ে রীতিমতন রাহুল গান্ধী চ্যালেঞ্জ করলেন যে আপনি যদি ইন্দিরা গান্ধীর 50% আপনার সাহস থাকে, তাহলে আপনি বলুন যে ডোনাল্ড ট্রাম্প মিথ্যা কথা বলছেন। এবং সরাসরি আমরা যে অপারেশন সিন্দুরটাকে সিজ ফায়ার ঘোষণা করেছিলাম, তার কারণ আমরা আর চাইনি যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হোক, সেটা আমরা চাইনি, তাই জন্য আমরা সিজ ফায়ার ঘোষণা করেছিলাম। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তাই জন্য আমরা চাইনি, সেই ঘটনাটা কিন্তু ঘটেনি। কিন্তু সেরকম কোনো কথাই বলতে পারলেন না নরেন্দ্র মোদী। এবং অন্যদিকে চীন যে পাকিস্তানকে সাপোর্ট করেছিল সেই নিয়েও তিনি কোনো বক্তব্য রাখলেন না। সামগ্রিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে পরিস্থিতিটা, সেটা কিন্তু চন্দ্রবাবু নাইডু এই মুহূর্তে রীতিমতন একদম বেকায়দায় ফেলছেন নরেন্দ্র মোদী সরকারকে। এবং নরেন্দ্র মোদী সরকার এই মুহূর্তে কিন্তু রীতিমতন ভর দিয়ে আছেন চন্দ্রবাবু নাইডুর উপর। তার কারণ 16 জন সাংসদ যদি কোথাও গিয়ে এই ট্যারিফ ইস্যুতে সরে যায় নরেন্দ্র মোদীর পাশ থেকে, তাহলে কিন্তু সরকার পড়ে যাওয়ার একটা চান্স রয়েছে। তার কারণ 293 জন সাংসদ দিয়ে কিন্তু তৈরি হয়েছে এনডিএ গভর্নমেন্ট, এবং 272টা কিন্তু সংখ্যাগরিষ্ঠতা, অর্থাৎ 543টা মোট লোকসভার আসন, তার মধ্যে 272টা কিন্তু সংখ্যাগরিষ্ঠতা। এবং সেই ক্ষেত্রে 15টা সাংসদ যদি এদিক থেকে ওদিকে হয়ে যায়, অর্থাৎ এনডিএ থেকে ইন্ডিয়ার দিকে চলে যায়, তাহলেই কিন্তু রীতিমতন ভেঙে যাবে নরেন্দ্র মোদীর সরকার। এবং যে কথাটা বারংবার বলছেন কিন্তু রাহুল গান্ধী গতকালও একবার বলেছেন যে 15 জন সাংসদকে কিভাবে রীতিমতন ভোট চুরি করে একদম বাড়িয়েছে এনডিএ সাংসদ, সেটা কিন্তু আমরা প্রমাণ করে দেব। এই কথাটা বলার মাধ্যমে রাহুল গান্ধী কিন্তু কোথাও গিয়ে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে এনডিএ সরকারকে, এনডিএ গভর্নমেন্টকে। এবং এই মুহূর্তে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেটা কিন্তু একটা সন্ধিক্ষণ। বিহার ভোটের আগে বিহারের যে এসআইআরটা হয়েছে সেটা নিয়েও কিন্তু রীতিমতন বিরোধ করেছিলেন চন্দ্রবাবু নাইডু। আমরা দেখতে পেয়েছিলাম একদম রীতিমতন ইলেকশন কমিশনকে তিনি চিঠি লিখেছিলেন, এবং ইলেকশন কমিশনকে চিঠি লেখার মাধ্যমে তিনি কিন্তু সরাসরি বিরোধ করেছিলেন যে অন্ধ্রপ্রদেশে এই ধরনের এসআইআর যদি চালু করতেই হয়, তাহলে ভোটের রীতিমতন 6 মাস আগে সেই সমস্ত প্রক্রিয়াটা শেষ করতে হবে। 2 মাস আগে চালু করব, এই বিষয়টা কিন্তু অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে ঘটাতে দেবেন না চন্দ্রবাবু নাইডু। একদম সরাসরি টিডিপি পার্টির পক্ষ থেকে তিনি এই কথা বলেছিলেন। তার পরবর্তীতে আমরা দেখি যে একদম অমিত শাহ তাকে ডেকে পাঠান, তার 16 জন সাংসদ সহ ডেকে পাঠান, এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি কিন্তু রীতিমতন অমিত শাহের সঙ্গে বৈঠক করেন, নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেন, এবং তার পরবর্তীতে তিনি আর সেটা বিরোধিতা করেননি। তিনি বলেছেন আমি জোট সঙ্গী হিসেবে সম্পূর্ণ বিষয়টাকে সাপোর্ট করছি। সুতরাং এই মুহূর্তে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন কিন্তু একটা বড় অঙ্কের রীতিমতন প্যাকেজ নিয়ে অন্ধ্রপ্রদেশে ফিরে গেছেন চন্দ্রবাবু নাইডু, তাই জন্যই তার আর কোনো
যে শিকায়াত সেটা নেই এবং তার যে বিরোধিতা তিনি সেটা করছেন না, এই প্রেক্ষাপটে কিন্তু এই মুহূর্তে 25% যেভাবে আমেরিকা রীতিমতন ট্যারিফ ঘোষণা করেছে, সম্পূর্ণ ভারতবর্ষের সঙ্গে আমেরিকার যা সমস্ত বাণিজ্য কেন্দ্রিক সম্পর্ক সেই সম্বন্ধে 25% ট্যারিফ দিতে হবে, কিন্তু সেখানে কোনোভাবেই কোনো মুখ খুলছেন না নরেন্দ্র মোদী সরকারকে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিনি কিন্তু বলে দিয়েছেন যে সরকারিভাবে অর্থাৎ একদম রাজ্য সরকারের পক্ষ থেকে তিনি কিন্তু এটার বিরোধিতা করবেন, তিনি কোনোভাবেই ছেড়ে দেবেন না এবং ট্যারিফ দেবেন না 25%। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে নরেন্দ্র মোদী সরকার কিন্তু বেশ খানিকটা আলগা এবং নরেন্দ্র মোদী সরকার কিন্তু বেশ খানিকটা প্যাম্পার করতে হচ্ছে রীতিমতন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে। এবং বিভিন্ন প্রেক্ষাপটে আমরা দেখতে পেয়েছি, সেটা ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয় হোক কিংবা বিহারে এসআইআর সংক্রান্ত বিষয় হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু নরেন্দ্র মোদীকে রীতিমতন একদম প্যাম্পার করতে হচ্ছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার। নীতিশ কুমার খানিকটা এই মুহূর্তে তিনি তার যে ক্ষমতা সেটা কিন্তু বিহারের ক্ষেত্রে বেশ খানিকটা কম, কিন্তু টিডিপি পার্টি অন্ধ্রপ্রদেশ অত্যন্ত শক্তিশালী এবং টিডিপি পার্টিকে নিজেদের ক্ষমতায় না রাখতে পারলে কিন্তু অবশ্যই বেকায়দায় পড়বে মোদী সরকার, সেটা নরেন্দ্র মোদীও জানেন, অমিত শাহ জানেন। তাই জন্য এই মুহূর্তে যেভাবে টিডিপি পার্টি একদম রীতিমতন বিরোধিতা করছে, একদম ডোনাল্ড ট্রাম্পের যে একটা ঘোষণা সেটার বিরোধিতা করছে এবং ট্যারিফ দেবে না, তারা বলছে 25% হারে ট্যারিফ দেবে না, অর্থাৎ ইন্ডিয়ার সঙ্গে আমেরিকার যে বাণিজ্য ক্ষেত্র সেই ক্ষেত্রে তারা 25% হারে ট্যাক্স দেবে না, সেটা কিন্তু রীতিমতন বেকায়দায় ফেলেছে নরেন্দ্র মোদীকে। এখন যতটা না বেকায়দায় পড়েছেন ডোনাল্ড ট্রাম্প, তার থেকে বেশি বেকায়দায় পড়েছেন নরেন্দ্র মোদী, তেমনই কিন্তু মনে করছেন ভারতবর্ষের রাজনৈতিক পর্যবেক্ষকরা এবং অবশ্যই ইকোনমিস্টরা। এবং তাই জন্য এই মুহূর্তে সরকার টিকিয়ে রাখতে গেলে অবশ্যই কিন্তু এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডুকে দরকার। চন্দ্রবাবু নাইডু না থাকলে আর কেউ কিন্তু এই মুহূর্তে সাপোর্ট করার মতো নেই। আইএনডিআই জোটের পক্ষ থেকে এই মুহূর্তে 16 জন সাংসদ সাপোর্ট করবে নরেন্দ্র মোদীকে, তেমন কিন্তু কোনো দলই নেই। সুতরাং বুঝতেই পারছেন যে এই মুহূর্তে আইএনডিআই এর জোট যেভাবে রীতিমতন ঐক্যবদ্ধ ভাবে বিভিন্ন ইস্যুতে তারা লড়াই করছে, সেটা বিহারের এসআইআর হতে পারে, সেটা অপারেশন সিন্দুর হতে পারে, সেটা সিজ ফায়ার হতে পারে, পেহেলগাম অ্যাটাক হতে পারে, প্রত্যেকটা ইস্যুতে যেভাবে নরেন্দ্র মোদীকে কোণঠাসা করছে আইএনডিআই এর জোট এবং প্রত্যেকটা পার্টি একই প্রেক্ষিতে লড়াইটা করছে, একই পিচে লড়াইটা করছে, সেখান থেকে কিন্তু রীতিমতন চন্দ্রবাবু নাইডু তার শেষ ভরসা, একদম নীতিশ কুমার তার শেষ ভরসা। সুতরাং এই মুহূর্তে 2025 সালে যখন একদম রীতিমতন 75 বছর পূর্ণ হতে যাচ্ছে নরেন্দ্র মোদীর, সেই সময় কিন্তু নরেন্দ্র মোদী 3.0 সরকার, সেটাও বেশ খানিকটা প্রশ্ন চিহ্নের মুখে। আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। একদম চন্দ্রবাবু নাইডুকে আবারও ডেকে রীতিমতন গোপন বৈঠক করতে বাধ্য হবেন কেন নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ, সেটাই কিন্তু এই মুহূর্তে একটা ইঙ্গিত বোঝা যাচ্ছে। তার কারণ ট্যারিফ দিতে রীতিমতন কিন্তু দ্বিধাবোধ করছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং তাকে কোনো মতে বোঝাতে না পারলে, তাকে কোনো মতে এনডিএ সরকার যে ডিসিশন নিচ্ছে সেই ডিসিশনে রীতিমতন ঘাড় নাড়াতে না পারলে কিন্তু রীতিমতন এই মুহূর্তে বেকায়দায় পড়বে কেন্দ্রীয় সরকার। তাতে যদি কেন্দ্রীয় সরকারকে রীতিমতন কোনোভাবে একটা কম্প্রোমাইজও করতে হয়, চন্দ্রবাবু নাইডুকে কোনোভাবে কোনো সুবিধাও দিতে হয়, তাও কিন্তু রাজি করাতে হবে, কিন্তু আমেরিকার যে 25% ট্যারিফ সেটা কিন্তু দিতেই হবে চন্দ্রবাবু নাইডুকে। সেটা কি করতে পারবে নরেন্দ্র মোদী অমিত শাহ নিজেদের স্বার্থে, নাকি কোথাও গিয়ে চন্দ্রবাবু নাইডু 2019 সালে ভোটের রেজাল্ট বেরোনোর আগে ঠিক যেমন ভাবে কলকাতায় চলে এসেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন, আইএনডিআই এর জোট তখনও তৈরি হয়নি, কিন্তু একদম কোথাও গিয়ে একটা বিজেপি বিরোধী শক্তি হিসেবে চন্দ্রবাবু নাইডু লড়াইটা করেছিলেন, সেই রকম একটা ছবি দেখা দেবে। আমরা সমস্তটাই দেখবো, সমস্ত উত্তর দেবে সময়, সেই সমস্ত খবরের আপডেট আপনাদের দিতে থাকবো। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।